আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পিক্সেল পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে একটি ব্যাক টু স্কুল টি-শার্ট ডিজাইনের ভিডিও। এটি মূলত একটি ইভেন্ট যেটা আমেরিকাতে চলে এবং এই ডিজাইনটি করব আমরা আমাদের একটি ক্লায়েন্টের জন্য যার ইটসিতে স্টোর আছে এবং সেখানে সেই ডিজাইনটি সেল করবে। তো চলুন ডিজাইনটি শুরু করা যাক। ডিজাইনটি আপনারাও যদি করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ আপনারাও দেখতে পারবেন যে কিভাবে আমরা ডিজাইনটি করি। তো প্রথমে আমরা আমাদের টেক্সটগুলো লিখে নিচ্ছি, যেমন ওয়েলকাম, তারপরে লিখবো আমরা ব্যাক টু স্কুল। আমরা প্রথমে টেক্সটগুলো লিখে নিয়ে তারপর আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্টের ক্ষেত্রে আমরা আজকে ইউজ করব ওয়েলকামের ক্ষেত্রে একটি স্ক্রিপ্ট ফন্ট এবং ব্যাক টু স্কুল এগুলো কিডস ফ্রেন্ডলি যে ফন্টগুলো আছে সেগুলো, কারণ এই ডিজাইনগুলো মূলত স্কুলের টিচাররা পরে থাকে বাচ্চাদেরকে স্কুলে স্বাগত জানানোর জন্য। তো দেখুন আমাদের টেক্সটটা লেখা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা ফন্টগুলো চেঞ্জ করব। তো প্রথমে আমরা একটি স্ক্রিপ্ট ফন্ট খুঁজে বের করব ওয়েলকাম এই লেখাটার জন্য। আমরা আমাদের যে ইন্সপিরেশন ইমেজ আছে সেখান থেকে আইডিয়া নেব, কিন্তু হুবহু কপি করব না। আমরা চেষ্টা করব নতুন কোনো ডিজাইন তৈরি করার। তো আমাদের যতগুলো স্ক্রিপ্ট ফন্ট আছে আমরা সেখান থেকে সবগুলো চেক করে দেখব যে কোন ফন্টটি আমাদের এই ডিজাইনের সাথে পারফেক্ট হয়। আমরা এই ফন্টটি সিলেক্ট করতে পারি। তাছাড়া আরও দেখি নিচে আর অন্য কোনো ফন্ট আছে কিনা, না হলে আমরা ওই ফন্টটি ইউজ করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্য কোনো ফন্ট ভালো লাগছে না, তাই আমরা আগে যে ফন্টটা সিলেক্ট করেছিলাম সেটাই আমরা ইউজ করলাম। এখন ব্যাক টু স্কুল এই তিনটার ক্ষেত্রে একই সেম ফন্ট ইউজ করব। তার জন্য আমাদের যে কিডস ফন্টগুলো আছে সেগুলোর মধ্যে থেকে বাছাই করে নিব একটি। তো দেখুন এই ফন্টটি কিন্তু সুন্দর লাগছে, আমরা এই ফন্টটি ইউজ করতে পারি। আমাদের যতগুলো কিডস ফন্ট আছে তার মধ্যে এই ফন্টটি আশা করি ভালো লাগবে এই ডিজাইনের সাথে, এবং বাকি যে টু স্কুল এটাও আমরা সেম ফন্ট দিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট ঠিক করে এখানে বিভিন্ন এলিমেন্টস যোগ করা। এখানে দেখুন বিভিন্ন এলিমেন্টস যোগ করেছে তারা স্কুলের, যেমন পেন্সিল ইত্যাদি ইত্যাদি। তো আমরা এলিমেন্টস গুলো ডাউনলোড করে নিব ফ্রি পিক সাইট থেকে। এখানে আমরা সার্চ দিব যে ব্যাক টু স্কুল এলিমেন্টস। তো এখানে দেখুন আমাদের সার্চ রেজাল্টে অসংখ্য এলিমেন্টস চলে এসছে। তো আমরা দেখে নেব যে কোন এলিমেন্টস গুলো আসলে আমাদের প্রয়োজন, বা আমাদের এই যে ডিজাইনটি করছি এর সাথে যেই এলিমেন্টস গুলো যাবে সেটাই আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমরা আমাদের ইন্সপিরেশন ইমেজ থেকে কিছুটা আইডিয়া নিতে পারি। ফ্রিপিক সাইট থেকে আপনারা ফ্রিতেও দিনে 10টি করে ফাইল ডাউনলোড করতে পারবেন। তো সঠিক সিদ্ধান্ত নিয়েই যদি আপনারা সাবস্ক্রিপশন না নেন তাহলে অনেক খুঁজে তারপরেই ডাউনলোড করবেন। না হলে অযথা
ভুল ফাইল ডাউনলোড করলে কিন্তু আপনাদের ডেইলি লিমিট শেষ হয়ে গেলে তখন আপনারা আর ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। তো আমরা যেহেতু এটা আমাদের একটি আপওয়ার্কের ক্লায়েন্টের জন্য করছি এবং এটি একটি আওয়ারলি প্রজেক্ট, তো আমাদের যে টাইম ট্র্যাকার ছিল সেটা অন করে দিলাম। তো দেখুন আমরা এই এলিমেন্টস, এখানে যে এলিমেন্টসগুলো আছে এগুলো নিতে পারি। তো এটা আমরা ডাউনলোড করে নিব। আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা ফাইলটি এক্সট্রাক্ট করে ওপেন করব। দেখুন এখানে বিভিন্ন এলিমেন্টস রয়েছে। আমরা এখান থেকে সবগুলো ইউজ করব না, কিছু কিছু এলিমেন্টস ইউজ করব। তো আমরা সব এলিমেন্টসগুলো এখানে নিয়ে আসলাম এই পেজে, আমাদের আর্টবোর্ডের উপরে রাখি। তো এটাকে আমরা আনগ্রুপ করলাম, করে আমরা টেক্সটটা অ্যালাইন করে নিব প্রথমে। আমরা সাইডের যে রোলার প্যানেল, এটা কন্ট্রোল-R দিলে চলে আসবে। তো আপনারাও এভাবে রোলার নিয়ে আপনারা ডিজাইনটিকে অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। তো দেখুন আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা আমাদের এলিমেন্টসগুলো যোগ করব। তো আমাদের যে এরোপ্লেন যে এলিমেন্টসের আইকন রয়েছে সেটা আমরা 2 এর 2 সাইডে দিয়ে দিতে পারি। আমরা একটা রিফ্লেক্ট করে কপি করে নিলাম। আর আমরা কোনটা নিতে পারি, আমরা এই যে বইয়ের আইকনটা নিতে পারি। যেহেতু ওই ডিজাইনটিতে আপনাদের পেন্সিল ইউজ করেছে, তো আমরা এটাতে পেন্সিল ইউজ করব না, ভিন্ন কিছু ট্রাই করব। তো এটা আমরা রিফ্লেক্ট করে বইটা 2 সাইডে দিয়ে নিচ্ছি এবং ব্যাকটা একটু ছোট করে দিব। এখন আমরা যে স্টার যে শেপগুলো আছে বা আইকনগুলো আছে স্টার ছোট ছোট, এইগুলো নিয়ে আসবো। যেখানে আমাদের গ্যাপ আছে সেখানে সেখানে আমরা স্টারগুলো দিয়ে দিব, তাহলে আমাদের গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে। আমরা এই ছোট আইকনগুলো নিয়ে নিতে পারি। এখানে ইরেজার আছে, এগুলোকে আর একটু ছোট করে দিব। আমরা স্টারগুলোর পজিশন ঠিক করে নিব। সবগুলো দেখতে একই রকম হয়ে যাচ্ছে, তাই আমরা কয়েকটা রিফ্লেক্ট করে নিব। তো দেখুন আমাদের এলিমেন্টস যোগ করা এখন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের আউটলাইনের রোলারগুলো আউট করে দিলাম। এখন যে টেক্সটগুলো আছে এগুলো আউটলাইন করে নিব, কারণ আমাদের টেক্সটগুলো কালার করতে হবে। তো আমরা কালারগুলো আমাদের পাশের যে ইন্সপিরেশন ইমেজ আছে সেখান থেকেই নিতে পারি। তো আমরা প্রতিটি লেটারের জন্য ভিন্ন ভিন্ন কালার ইউজ করব, যাতে বাচ্চারা আর কি, বাচ্চাদের জন্য যেহেতু মেন ফোকাস থাকবে, তাই বাচ্চারা কালারফুল জিনিসই বেশি পছন্দ করে। তো আমরা এখান থেকে পাশের ডিজাইন থেকে কালারগুলো কপি করে নিব আই ড্রপার টুল দিয়ে। আমরা এই বইয়ের কালারটাও চেঞ্জ করে দিতে পারি।
আমাদের উপরের অংশ ব্যাক লেখাটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা মাঝখানে টু লেখাটার কালার চেঞ্জ করছি। শেষ লেখাটা চেঞ্জ করলে আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা প্রতিটি অক্ষর ধরে ধরে আমরা কালার চেঞ্জ করে নিব আইড্রপার টুলের মাধ্যমে। তো আমাদের ডিজাইনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চান তাও জানাবেন। তাহলে আমরা সেই নিশের ডিজাইন আপলোড দিব, যাতে আপনারা সেখান থেকে কিছু শিখতে পারেন। তো দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু কালার করা অলমোস্ট ডান। এখন আমাদের যে বুক এবং এরোপ্লেন আইকন আছে এখানে কালার সিমিলার হয়ে যাচ্ছে, আমরা কিছুটা এখানে চেঞ্জ করে দিব। আমরা ছোট ছোট আইকনগুলো লক করে নিচ্ছি, কারণ আমরা এটা যখন ম্যাজিক টুল দিয়ে ধরতে যাচ্ছি তখন সবগুলোই ধরে যাচ্ছে। তো লক না করে নিলে আমাদের সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা Ctrl+2 দিয়ে লক করতে পারেন যে কোনো এলিমেন্টস, এবং Ctrl+Alt+2 দিলে আবার সেটা আনলক হয়ে যাবে। তো দেখুন এখন আমরা লক করার পরে শুধু এরোপ্লেন যে ম্যাজিক আইকন ম্যাজিক টুল দিয়ে যেটা ধরেছি কালার সেটাই আসছে। তো আমরা এখান থেকে অন্য কালার একটি দিয়ে দেবো, দেখি কোন কালারটা ভালো লাগে। আমরা সাদা কালার করতে পারি, কারণ সাদা কালার ভালো লাগবে আশা করি। হ্যাঁ, আমরা এটাই রাখতে পারি। আমাদের উপরে আইকনগুলো এখন আর লাগবে না, এটাকে ডিলিট করে দিব। এবং আমাদের ডিজাইনটি গ্রুপ করে নিলাম। আমাদের ডিজাইনটি কিন্তু অলমোস্ট ডান। এখন আমাদের শুধু একটি কাজ বাকি, যেহেতু আমরা এই ডিজাইনটি ডিপ কালার অর্থাৎ কালো বা নেভি ব্লু টি শার্টের উপরে সেল করব, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এবং আমাদের যে ওয়েলকাম লেখাটি ছিল সেটি সাদা করে দিয়েছি। এখন আমাদের যে ব্যাক টু স্কুল লেখাটা আছে এখানে আমরা স্ট্রোক ইউজ করব। তো আমাদের সব লেখাগুলো উপরেরটার মতো স্ট্রোক করে নিচ্ছি। আমরা মূলত সাদা স্ট্রোক ইউজ করছি, যাতে আমাদের ব্ল্যাক টি শার্টের উপরে এটি আরো সুন্দরভাবে ফুটে ওঠে। তো দেখুন আমাদের স্ট্রোক কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আমাদের ডিজাইনটি এখন সম্পূর্ণ শেষ বলতে পারি আমরা। তো আমাদের এই ডিজাইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী বিষয়ে আমরা কি নিয়ে ভিডিও বানাবো, কি ডিজাইন আপনারা দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন। আমরা সেই ধরনের ডিজাইন নিয়ে আপনাদেরকে ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।